উইকেট থেকে বের করছে এবং সেই হাইপারসনিক বলার যাকে দেখার জন্য দর্শকরা। আমি মনে করি যে যার জামানত থাকবে না তাকে আমি প্রতিদ্বন্দ্বী করব। যে নির্বাচনে অংশগ্রহণ করবে তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, কারণ তাকে প্রতিযোগিতা করতে হবে। এখানে তো দৈহিক বল খাটানোর জায়গা না, এটা সিলমারের ব্যাপার না, এটা পুলিশ দিয়ে বাক্স ছিনতাই করার ব্যাপার না। সেই কারণে কোনো প্রতিদ্বন্দ্বীকেই দুর্বল না ভাবা ভালো, তাদেরকে সম্মান করি। হয়তো সেই প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জামানত নাও থাকতে পারে, সেটা জনগণের ব্যাপার। আড়ালে অনেক কিছু ঘটে, যতক্ষণ এটা দৃশ্যমান না হয় ততক্ষণ তার সম্বন্ধে মন্তব্য করা ঠিক না। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে আমরা সম্মান করি, দেশবাসী সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু দেশবাসী তাদেরকে যতটুকু দিচ্ছে সেটা বহন করার ক্ষমতা তাদের আছে কিনা তাদের নতুন করে ভেবে কথাবার্তায় সংযত হতে হবে এবং রাজনীতিতেও তাদেরকে সংযম। গত 17 বছর আমরা অন্ধকারে ছিলাম, একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের ছিল না। ওই ফ্যাসিবাদী সরকারের ভয়ে আমরা কোথাও বেরোতে পারি নাই। আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রতিটি জায়গায় এই নেশাগ্রস্ত বাদ দিয়ে আমরা বাংলাদেশে তথা মুন্সিগঞ্জের প্রত্যেকটি মাঠে খেলাধুলার আয়োজন করেছি, যাতে এই দেশে নেশাগ্রস্ত লোকরা আর প্রতিষ্ঠিত হতে না পারে। খেলাধুলার মাধ্যমে তারা যাতে বাংলাদেশটাকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারে। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ছাত্র বন্ধুগণ, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিএনপি নামে বিভিন্ন কথা ভয়ভীত দেখাচ্ছে। আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা এখনো রাজপথে আছি। বাংলাদেশের মানুষের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না এবং বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে আনবো, একটি সুষ্ঠু নির্বাচন দিব। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরে যাব।